তুমি এত পুলিশ নিয়ে আমার বাড়িতে? প্রিন্সকে বের করে দিন স্যার, ওকে আমি গ্রেফতার করে নিয়ে যাব। ভাইয়াকে গ্রেফতার করে নিয়ে যাবে মানে? তোমার ভাই আজকের খুনটা দিয়ে তিনটা খুন করেছে। সন্ত্রাসীর তালিকায় প্রিন্সের নাম দেখে আমি বিশ্বাস করতে পারিনি যে প্রিন্স সন্ত্রাসী, মানুষ খুন করে। অবিশ্বাসের কারণ হলো প্রিন্স আপনার ছেলে স্যার। রবি, তুমি বিশ্বাস করো? বিশ্বাস আর অবিশ্বাসের সব প্রশ্ন শেষ হয়ে গেছে স্যার। প্রিন্স আজ আমার চোখের সামনে খুন করেছে। আমি জানতাম ও একদিন রাস্তায় রাস্তায় মানুষ খুন করে বেড়াবে। চুপ! আর একটা কথা বলবে না, আর একটা কথা বলবে না। জানো রবি, আমি প্রেসের জন্যই ওকে এই ঘরে এনেছিলাম, আর আজ আমি বলছি ওর অবহেলা, ওর অবজ্ঞা, ওর ঘৃণা প্রিন্সকে শুধু বাড়ি ছাড়াই করেনি, ঘর ছাড়া করেনি, আজ তুমি বলছো ও মানুষ খুন করে। রবি, আমি জানি সন্ত্রাসীদের লাশ বেওয়ারিশ হিসেবে কবর দেওয়া হয়। তোমাকে হাত জোড় করে বলছি, ওর লাশটা কবর দেওয়ার আগে অন্তত আমাকে একবার দেখতে দিও। এই হাতে নিজের সন্তান হিসেবে ওকে মানুষ করতে পারিনি সত্য, কিন্তু বাবা হিসেবে ওর লাশটা কাঁধে নিয়ে ওর কবরে মাটি দিতে একটা সুযোগ করে দিও। আমার এই পরাজয় দেখে আর কেউ খুশি না হলেও এই মহিলা খুব খুশি হবে, খুব খুশি হবে, খুব খুশি হবে। বউ, তুই প্রিন্সকে এই বাড়িতে না আসার জন্য ওর মরা মাকে নিয়ে যে কসম দিয়েছিলি, তো সেই কসমটা ওই হতভাগা চিরদিনের জন্য সত্যি করে দিয়েছে। যে পথ বেঁচে দিয়েছে, শত চেষ্টা করলেও ও আর এই বাড়িতে আসতে পারবে না, আসতে পারবে না। একটা মামুলি মেয়ের খবর নেওয়ার জন্য তোমাকে রিক্সের মধ্যে আমি হাসপাতালে যেতে দিতে পারি না। ওই মেয়েটির জন্য তুমি অ্যারেস্ট হতে পারো, এমনকি তুমি মারাও যেতে পারো। মধুর জন্য গ্রেপ্তার হলে বা মারা গেলে আমার কোনো দুঃখ নেই, তবে তুমি যাকে একটা মামুলি মেয়ে বলছো, ও কোনো মামুলি মেয়ে নয়, ও আমার প্রেম। ও আমার ভালোবাসা, আমার জান। মধু, আমাকে তুই ক্ষমা করে দে। মধু, আমাকে ক্ষমা করে দে। খবরদার, তুমি আমাকে ছোবে না। তুমি একটা সন্ত্রাসী, তুমি একটা খুনি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভালোবাসার সম্পর্ক ইচ্ছে করলে অস্বীকার করা যায় না মধু। ভালোবাসার কথা তোমার মুখে মানায় না। তুমি জানো না, যাকে ভালোবাসা যায় সে ভালোবাসার মানুষটা সন্ত্রাসী হোক, খুনি হোক, তা কেউ চায় না। কিন্তু এই চাওয়ার কতটুকু দাম দিয়েছো? আমি যদি বলি তোমাকে এই মুহূর্তে ওই অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে হবে, বলো পারবে ফিরে আসতে? তুমি পারবে? এই মুহূর্তে সম্ভব না। আমিও জানি সম্ভব না, কারণ তুমি শুধু সন্ত্রাসী জীবনটাই বেছে নাওনি, কুসুমের ভালোবাসায় তো জড়িয়ে গেছো। মিথ্যে কথা। মোটেও মিথ্যে কথা না। আমি বলছি কুসুম তোমাকে ভালোবাসে। কুসুম শুধু আমাকে কেন, কাউকে ভালোবাসতে পারবে না। কেন? তুমি কি বলতে চাও কুসুম নারী না? হ্যাঁ নারী, তবে ধর্ষিতা নারী। কুসুম প্রতিশোধের আগুনে পোড়া এক জ্বলন্ত নারী। তাই কুসুম খুব ভালো করেই জানে
অপবিত্র শরীর নিয়ে কাউকে ভালোবাসা যায় না, কাউকে কাছে পাওয়া যায় না। আমি তোমাকে তখনই ক্ষমা করতে পারবো যখন তুমি এই পাপের পথ থেকে ফিরে আসতে পারবে। ওই শালির সাইয়া আমার তিনটা ভাইরে ভাড়াইটে গুন্ডাদের শেষ কইরা দিল। আমি কিছুই করতে পারলাম না। বাবু, এই জগৎ তোর চোখ পাল্টির জগৎ। শুধু একবার কহ, চোখ পাল্টি মারবি? আমি তোরে এত টাকা দেব, এত টাকা যা তুই চক্ষু দেহস নাই। বুকটা ফাটতে যায়, বুকটা ফাটতে যায়, চোখ পাল্টি। তুমি ধান্ত নিয়েই থাকো, আমার হয়ে কাজ করবে না। শর্ত শেষ না করে চলে যাবে, তাহলে বাধা দেব না। শুধু বলবো, বাবু কষে আমার সাথে বেইমানি করে সুলতান হিজরার সাথে হাত মিলিয়েছে। বুঝতেই পারছো বাবু কষে আমার কন্ট্রোলের বাইরে। তাই তোমার নিরাপত্তার কথাটা তোমাকেই ভাবতে হবে। তোমার কোনো নাটকই প্রিন্সকে তোমার কাছে আটকে রাখতে পারবে না। তুমি কি মনে করেছো তোমার মনের কথা আমি বুঝি না? সব বুঝি, কিন্তু তোমার মনে রাখা উচিত অপবিত্র শরীর নিয়ে কাউকে ভালোবাসা যায় না। ভালোবাসা হলো পবিত্র বন্ধন, অপবিত্র দেহ নিয়ে পবিত্র বন্ধনে কাউকে জড়িয়ে নেওয়া যায় না। আজ তোমার চোখে, প্রিন্সের চোখে আমি অপবিত্র মেয়ে, ধর্ষিত মেয়ে। আর পবিত্র মেয়ে শুধু তুমি। প্রিন্সের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার অধিকার শুধু তোমার। যেখানে এত বড় অধিকারের প্রশ্ন, আমি শুধু বলতে চাই, এই ধর্ষিতা নারী যেদিন বাবু কষার হাত থেকে তোমার প্রিন্সের জীবন বাঁচিয়েছিল, সেদিন কোথায় ছিলে তুমি? কোথায় ছিল তোমার ভালোবাসা? আরেকটা কথা, আমি যদি প্রিন্সকে মুক্তি না দিই, তোমার ভালোবাসা ওকে এখান থেকে মুক্তি দিতে পারবে না। প্রিন্সকে আমি মুক্তি দিলাম। বাবা কথা বলো, বাবা বাবা কথা বলো, কি হলো বাবা? আজ তুমি আমাকে তাড়িয়ে দিও না মা। আমি তোমার কসমকে অমান্য করিনি। তাই শেষবারের মতো বাবার মরা মুখটা তুমি আমাকে দেখতে দাও মা। মানুষটা আমার জন্য কষ্ট করতে করতে মরে গেল মা, মরে গেল। তুই তাকে মা বলছিস? আমি তো একটা ডাইনি। তুই ডাইনির কসম রাখার জন্য তুই তোর বাবার মুখ দেখা বন্ধ করে দিয়েছিলি।
সেই ডাইনি আরেকটা কসম রাখবি খোকা, যে বাবু কসাই চিরদিনের জন্য তোর বাবার মুখটা তোর চোখের আড়াল করে দিল, তোর ছোট বোনটাকে তুলে নিয়ে গেল। ওই বাবু কসাইকে তুই বাঁচতে দিস না, ওকে শেষ করে দে খোকা, ওকে শেষ করে দে, নইলে তোর বাবাকে আমি কবর দিতে দেব না, কবর দিতে দেব না খোকা, কবর দিতে দেব না। মা, তুমি আমার মা, তোমার কথাটা আমি তোমার আদেশ মনে করে নিলাম। বাবু কষাই বাঁচবে না মা,